স্বামী হারানোর শোকে পাথর ৯ মাসের গর্ভবতী খাদিজা বেগম। ঢাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তার স্বামী নূর আলম। কুড়িগ্রামের সদর উপজেলায় বসবাসকারী খাদিজার হতদরিদ্র পরিবারটির কান্নায় শোকাহত প্রতিবেশীরাও। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত খাদিজা। স্বামী নূর আলমের সঙ্গে সমস্ত সুখস্মৃতি আর ছবি এখন ভরসা স্ত্রী খাদিজা বেগমের। প্রয়াত স্বামীর সেই ছবি দেখতে দেখতে মাঝে মাঝে কেঁদে ওঠেন ৯ মাসের গর্ভবতী এই নারী। আবার কখনো শোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন স্বামীর কবরের পাশে। সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেকেই পুলিশের গুলিতে নিহত হন। কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নের ভাগিরভিটা গ্রামের নূর আলমও তাদের মধ্যে একজন। গত ২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন মাত্র ২২ বছরের এই তরুণ। ওই সময় হঠাৎ একটি গুলি তার ডান চোখে লাগলে ঘটনাস্থলেই মারা যান নূর আলম। ওই দিন সকালে যাবে কাজে, আমিও বাধা দিছি, বাবা আজকে যাস না, দেশের অবস্থা খারাপ। ও বললো যে আব্বা হাফ বস্তা সিমেন্টের ঢালাই আছে, 4 জন যাবো, সরং করে দিয়ে আসবো। করি ঢালাই করি, কিন্তু ফিরতার বুকে বাসার সামনাসামনি আসছে ইয়াতে নূর আলম পুলিশ ওসি, উনি সামনাসামনি আসিয়া গুলি করছে। গুলি করার থুয়ে উনি চলে গেছে। পরে আমার তৎক্ষণাৎ একজনে আসে আমার খবর দিল যে আপনার পোলা গুলি খেয়েছে। এমন মৃত্যু মানতে পারছেন না তার প্রিয়জনেরা। ঢাকা গেছে বেড়া বউ নাতি পুতি সবাই কামাই করবে, যা কাম করবে, যা এই দশা হয়েছে। তার বইয়ের পেটে বাচ্চা আছে, আমরা কি করি, দিন মজুরি দিন খাই। মানে একদম সাদা লোক, ও কোনো রাজনীতিবিদ না। এদিক দিয়ে গুলি লাগে, এই দিক দিয়ে পিছন দিয়ে বেড়ে যায়। এখন আমার বোনে কি করি বাঁচবে, ওর পেটের সন্তান, ওর মা পাগলি, বাবা কি বাবা বুড়ি হয়ে গেছে, একটা বড় ভাই নাই। বিয়ের 1 বছরের মাথায় স্বামী হারিয়ে শোকে নির্বাক খাদিজা বেগম। স্বামী হত্যার বিচার সহ অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানান তিনি। এই বাচ্চা নিয়ে কি করব আমি, তার একটা তো ভবিষ্যৎ আছে, আর স্বামী তো এখন আর বেঁচে নাই। ভ্যান চালক আমির হোসেন ও গার্মেন্টস কর্মী নূর বানুর 2 ছেলের মধ্যে বড় ছিলেন এই নূর আলম। দীপ্ত বার্তা কক্ষ।